এজন্য মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী যাদেরকে আমি নবীজি দেখি নাই। নাউজুবিল্লাহ বলুন। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন তার মধ্যে প্রথম নম্বর হলো ওই সমস্ত মাস্তান দল যারা তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে মানুষদেরকে প্রহার করে। নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী, তার মধ্যে একটি হলো ওই সমস্ত মাস্তান দল যারা তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে মানুষদেরকে প্রহার করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? এমন মস্তান পার্টি আছে না? শুধু চাবুক নয়, বরং লাঠি দিয়ে, এরপরে অস্ত্র দিয়ে মানুষদেরকে শুধু প্রহার নয়, আঘাত নয়, জীবন শেষ করতে ভয় করে না। আছে না নাই? এরা হচ্ছে জাহান্নামী, নবীজি বলেছেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন আরেক শ্রেণীর ব্যক্তি জাহান্নামী, যারা ওই সমস্ত মহিলারা যারা তাদের কাপড় পরার পরেও উলাঙ্গিনী হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাপড় পরার পরেও উলাঙ্গিনী, নবীজি বলছেন এরাও হচ্ছে জাহান্নামী। জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা, কাপড় পরলে, এই যে আমি কাপড় পরেছি, আমি ঢাকা রয়েছি, আমার কি উলাঙ্গিনী মনে হয়? আপনি যে পাঞ্জাবিটি পরেছেন, আপনি ঢাকা রয়েছেন, আপনাকে কি উলাঙ্গিনী মনে হবে? উলাঙ্গ মনে হবে না। তাহলে কাদের মনে হয়? হ্যাঁ, এমন কাপড়, এমন পোশাক রয়েছে মহিলাদেরকে, সেটা শুধুমাত্র ফর্মালিটি, শুধুমাত্র বাস্তবতা রক্ষা করে যে আমি পোশাক পরিধান করেছি। আসলে মূলত ভিতরে কি রয়েছে না রয়েছে এক নজর দিলেই দেখা সম্ভব। ঠিক কিনা বলুন? এদেরকে নবীজি বলেছেন ওই সমস্ত মহিলারা জাহান্নামী যারা কাপড় পরিধান করার পরেও উলাঙ্গিনী। শুধু তাই নয়, তারা রাস্তাঘাটে এমনভাবে চলে যাতে মানুষ তাদেরকে আকর্ষিত করে, মানুষ তাদের সৌন্দর্যে, মানুষ তাদের প্রেমে পড়ে যায়, এমনভাবে চলে। নবীজি বলছেন এই সমস্ত মহিলারা তারা আল্লাহর জান্নাতে তো প্রবেশ করবে না, বরং তারা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাত অমুক একটি স্থানে, সেই স্থান থেকে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করা যায়। সুবহানাল্লাহ। মনে করেন এই মসজিদে কোনো অনুষ্ঠানে খিচুড়ি রান্না হবে, তো 1 মাইল দূর থেকে খিচুড়ির ওই যে সুঘ্রাণ, এটা পাওয়া সম্ভব। ঠিক কিনা? কি পাওয়া সম্ভব না? এটা মনে হয় যে এই বাড়ি মনে হয় বিয়ে হচ্ছে, শাদী হচ্ছে, বা এই মসজিদে কোনো অনুষ্ঠান হচ্ছে, খিচুড়ি পাকানো হচ্ছে, অর্থাৎ আমাদের সুঘ্রাণ আমরা দূর থেকে পাই। ঠিক কিনা? তো নবীজি বলছেন জান্নাত হচ্ছে এমন একটি স্থানে যে স্থান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু যারা ওই সমস্ত মহিলারা যারা নিজেদের সৌন্দর্য অপরের কাছে প্রকাশ করে এবং এমন কাপড় পরিধান করে যে কাপড় উলাঙ্গিনীর বেশ ধারণ করে, এই সমস্ত মহিলারা জান্নাতে তো যাবেই না, বরং তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার। কাজে আমাদের মা বোনদেরকে আমরা জান্নাতে নিতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতের পথ দেখাতে চাই কি চাই না? তাহলে তাদেরকে যদি আমরা জান্নাতের আহ্বান করতে চাই, আজ থেকে, এখন থেকে আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে। আমরা রাজি আছি না নাই? কি আমরা কি শুধু একাই জান্নাতে যেতে চাই, না মা বোনদেরকেও নিতে চাই? তারা আমাদের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। কাজে আমরা তো তাদেরকে বাদ দিয়ে জান্নাতে যেতে চাই না, বরং আমরাও আশাবাদী আমরা জান্নাতে যাব, আমাদের মা বোনরাও জান্নাতে যাবে। ঠিক কিনা? আমরা এই আশাবাদী। কাজেই তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে জানাতে হবে যে জান্নাতে যদি যেতে চাও পর্দা করতে হবে, পর্দা যদি না করো জান্নাতে সুঘ্রাণও পাবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে সৃষ্টি করেছেন। আর এই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সহজে জাহান্নামে দিতে চাইবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে কোরআন কারীমের মধ্যে নবীর স্ত্রীদের মাধ্যমে সকল স্ত্রীদেরকে সতর্ক করে বলেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
স্ত্রীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, গৃহের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আল্লাহু আকবার। নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত, মহিলা থাকবে ঘরের মধ্যে, ঠিক কি না? আর আজকে দেখা যায় মহিলারা হচ্ছে বাইরে, পুরুষেরা আছে ঘরের মধ্যে, ঠিক কি না? বাজারের কোনো কিছু প্রয়োজন হলে, ঈদের মার্কেটের প্রয়োজন হলে, এমনকি সাধারণ রান্নার বাজারও প্রয়োজন হলে পুরুষের প্রয়োজন হয় না, বরং মহিলারা যে তাদের মত অনুযায়ী বাজার করে নিয়ে আসে আর পুরুষেরা বসে বসে খায়, এমন মানুষ আছে না নাই? সবাই যে তা না, সমাজের মধ্যে এমন মানুষ আছে, আপনি ডানে বামে লক্ষ্য করুন, এমন মানুষ পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কোন কারণে ঘরের মধ্যে থাকতে বললেন? আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির মধ্যে বলেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইসতাসরাফা শাইতান। মহিলারা হচ্ছে গোপনীয় জীব, সুতরাং তারা যখন বাইরে প্রকাশ্যে বাহির হয়ে যায়, সঙ্গে সঙ্গে শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায়, জোরে নাউজুবিল্লাহ। শয়তান কি করে? মহিলাদের সৌন্দর্যের দিকে উকি ঝুঁকি মারে। আর নবীজি বলছেন, ওয়াকরাবা মা তাকুনু মির রাহমাতি রাব্বিহা ফি ক্বারি বাইতিহা। আর মহিলা যদি ঘরের মধ্যে থাকে তাহলে আল্লাহর রহমত ওই মহিলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয়েক দল মহিলা আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পুরুষ মোমেন, পুরুষ মুসলমান, তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মর্যাদা লাভ করেন, কিন্তু আমরা তো মহিলারা, আমরা তো জিহাদে যেতে পারি না। কাজে আমাদেরকে আপনি এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে পরে আমরাও পুরুষের মতো শহীদের মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। পুরুষরা তো জিহাদে যায়, যুদ্ধে যায়, জীবন চলে যায়, শহীদের মর্যাদা পায়। আমরা তো মহিলা, আমরা তো আর সেই তরবারি ধরতে পারি না। কাজে আমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমলটি করলে পরে আমরাও শাহাদাতের মর্যাদা লাভ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মহিলারা, সেই আমলটি বেশি কিছু নয়, তুমি যদি তোমার ঘরের মধ্যে অবস্থান করো, পর্দা সহকারে যদি চলতে পারো, আমি নবীজি কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কত সহজ! মহিলাদেরকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, ঠিক কি না? আপনাকে আমাকে অনেক হিসাব দিতে হবে, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, কিভাবে স্ত্রীদেরকে খাবিয়েছো, কিভাবে স্ত্রীকে পর্দা রেখেছো। মহিলাদের কিন্তু অত হিসাব নয়। নবীজি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নারী যদি যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাহে রমজানের রোজা আদায় করে, স্বামীর আনুগত্য করে, আর যদি পর্দা সহকারে একটু চলতে পারে, ওই মহিলা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কত সহজ! 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা সহকারে চললেই নবীজি বলছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কাজেই সেই মহিলাদেরকে আমাদের উপদেশ দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, আমাদেরকেও পর্দার মধ্যে থাকতে হবে। তার কারণ আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করেছেন নারী এবং পুরুষ উভয়ের ওপরে, ঠিক কি না? শেষ একটি হাদিস বলেই শেষ করি। নবীজি বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন, কয় শ্রেণী? একটু আওয়াজ দিয়ে বলুন, কয় শ্রেণী? এই 3 শ্রেণীর কথা আমাদের আজকে সুস্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে যে এই 3 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো আদ-দায়ুস, 2 নম্বর হলো ওয়ারিজলাতু মিনান নিসা, আর 3 নম্বর হলো ওয়া মুদমিনুল খামর। জোরে কান নাউজুবিল্লাহ।
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হচ্ছে দায়ুস। জোরে বলেন কারা? দায়ুস। একটু জোরে জবান খুলে বলুন কারা? দায়ুস। এবার শুনুন দায়ুস কারা। দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের স্ত্রী অন্যের পরপুরুষের সাথে কথা বলে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু স্বামী হিসাবে আমার স্ত্রীকে বাধা দেওয়ার যে একটা অধিকার ছিল, পর্দার মধ্যে রাখার কথা বলার অধিকার ছিল, এটা আমি বলি নাই, এর জন্য আমি হলাম দায়ুস, আর আমার জন্য আল্লাহ জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে দায়ুস শুনলেই মনে হয় কোনো দাজ্জাল মহিলা। আসলে না, দায়ুস হচ্ছে আমরাই, যারা তাদের নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, অন্যের পরপুরুষের সাথে কথা বলে কিন্তু বাধা দেয় না, এরাই হচ্ছে দায়ুস। আর নবীজি বলছেন এই দায়ুস নামক ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক। কি স্ত্রী লোক? মর্দা স্ত্রী লোক। এটা আবার কেমন কথা? স্ত্রী আবার মর্দা হয় কীভাবে, অর্থাৎ পুরুষ হয় কিভাবে? এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে সমস্ত স্ত্রীরা পুরুষের মতো চলাফেরা করে তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক, আর এই মর্দা স্ত্রী লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউজুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, এই মর্দা স্ত্রী লোক সমাজে আছে না নাই? বোঝেননি? পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো মানে স্বাভাবিক জীবনযাপন করে, সে যে একটা মহিলা তার সেই অনুধাবন নাই, সব জায়গায় পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো বেড়ায়। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় ওয়া রিজলাতু মিনান নিসা, মর্দা স্ত্রী লোক। জোরে কান নাউজুবিল্লাহ। এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর তৃতীয় নাম্বার হলো যারা মদ্যপান করে, যারা মদ্যপান, মদ পান, গাঁজা, ফেন্সিডিল, এ সমস্ত যারা অভ্যাস রয়েছে, এই মদ্যপান করা ব্যক্তি তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে, আমাদের নিজেদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, এবং আমাদের স্ত্রী, আমাদের বাড়ির মা বোনদেরকেও পর্দার মধ্যে থাকতে হবে, তাদেরকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, নতুবা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? মহান আল্লাহ তাআলা যেন আজকের এই খুতবার বিষয়ে যে ইসলামে নারী পর্দা এবং নারী শিক্ষা সম্পর্কে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ পাক পর্দা সহকারে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।